ভোট পরবর্তী হিংসা শুরু হলো ভাঙড়ে। নিমকুরিয়ায় তৃণমূল সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বাড়িতে প্রবেশ করে ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে আইএসএফ এর বিরুদ্ধে। সমস্যা হলো আমার শ্বশুর টিএমসি করে আর ওরা ভাইজান করে। প্রথম আমার শ্বশুর খাচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি, আমার স্বামী এসেছে, আমার স্বামীর বলেছি তুমি বাইরে বেরোও না। ওরা 50 জনা লোক এসে প্রথম বাইরে বেরোয় না বলে ঘরের মুখের গোড়ায় ঢুকে গিয়ে শ্বশুর খেতে খেতে উঠেছে, শ্বশুরের প্রথম মেরেছে। শ্বশুর উল্টো পাল্টা মানে 7 জনা মারলো, মেরে ফেলে দিয়েছে। আমার স্বামী এসেছে, আমার স্বামীরই ধরে পুরো দেবিয়েছে। আমরা গিয়েছি আমাদের ফেলে দিয়ে পুরো কোমরে উদে, আমার আর আমার শাশুড়ির পুরো কোমরে উদে ন্যাংটো করে। ছেলেরা শুধু দাবিয়েছে, আর আমার বুকি ফাইট মেরেছে। ছেলেরা শুধু বুকি ফাইট মেরেছে। আমার শাশুড়ির এইসব মেরে ফেলে দিয়েছে, ব্লাউজ টেলাউজ সব চিনে দিয়েছে। আমারও এইসব মাথায় মেরেছে। আমার স্বামীর মেনে মাথা ফাটিয়ে দিয়েছে, সেলাই পড়েছে বেড়ে 7-8টা। দেওরের কোপ মেরে, এখান থেকে একটা কোপ মেরে দেওরের সেলাই দেয়নি। শাশুড়ির ব্যান্ডেজ করছে এখন। মোট বাড়ি 2 জনে আছে, 2টো যা আছে, 2টো দেওর আছে, আর এখানে আমরা 5 জন এসেছি। তারপরে কি হলো, আইসেফের ছেলেরা আইসেফ যখন বলে এই চল ফ্ল্যাগ খুলবি, তা আমার শ্বশুর বলেছে যে মানে আমাদের কোনো ইয়ে নেই, সরকার পড়ে গেছে, আমরা ফ্ল্যাগ খুলবো কেন, তোমরা গিয়ে ফ্ল্যাগ খুলে দাও। এই সেরেফ এই কথাই, এছাড়া আদেশ কোনো কথা নেই। বুথের সভাপতি আইএসএফের, ওরা জিতে যাওয়ার পর কাল থেকে এলাকায় উত্তেজিত করছে। আজকে আমরা বাড়ি বসে মানে পান্তা টান্তা খেয়ে মাঠে যাচ্ছিলাম, মাঠে যাবো বলে সবাই বার হয়েছি। ওরা আমাদের বাড়িতে ঢুকে আমাদের মানে মহিলাদের থেকে শুরু করে সবাই মেরেছে। আমার বড় দাদার বন্দুকের বাঁট দিয়ে মেরেছে, আমার হাতে ভোঁজালি দিয়ে কোপ মেরেছে। আর আমার আব্বার অবস্থা খুব খারাপ, হচ্ছে জিরেন গাছে রেফার করেছে, মানে খুব অবস্থা মানে খুব খারাপ, আর কলেজে রেফার করেছে। এটা আইএসএফের বুথ সভাপতি ফারুকের নেতৃত্বে হয়েছে এটা, আরও অনেক ছিল ওদের সঙ্গে। মারছে, ওরা জিতে গেছে, আমরা বিরোধী দল করেছিলাম টিএমসি, ওই জন্য আমাদের মেরেছে। বাইরে বেরোয়নি বলে ঘরের মুখের গোড়ায় গেছে, মুখের গোড়ায় গিয়ে ওখান থেকে টেনে দিয়েছে। আমার শ্বশুর আমরা সব খাচ্ছিলাম, আর আমার স্বামী পুরো মরে গেছে। আমার স্বামীর এখান থেকে পায়ের কথা গেছে, আমার শ্বশুর এই বাজু ভেঙে গেছে, আমার এই বাজুটা ভেঙে গেছে। আমরা তল করে অঙ্গে কাপড় ছিল না বাবু, কাপড় ছিল না। তোর বাবার বাঁচবে না, মদিগাঁও গেঁটির সামনে শুধু তো আরও রয়েছে, ওই আসছে সেই সব, ওই যে হাতে ব্যান্ডেজ করে আসছে। যদিও আইএসএফ এর তরফ থেকে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গতকাল থেকে দেখা যাচ্ছে ভোটের ফল ঘোষণার পর থেকে আক্রান্ত হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। তাদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।